আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। কোন কোন ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন? প্রিয় দিনী ভাইরা, আল্লাহ অভিশাপ দিয়েছেন বলতে আল্লাহ তার রহমত থেকে অভিশপ্ত ব্যক্তিকে সরিয়ে দিয়েছেন এবং তাদেরকে বিতাড়িত করেছেন। এটা মহান আল্লাহর পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তির জন্য চরম হুমকি। যে ব্যক্তি আল্লাহর লানতের শিকার হবে তার ধ্বংস নিশ্চিত। সে দুনিয়াতে শান্তি পাবে না এবং আখেরাতেও শান্তি পাবে না। লানতের শাস্তি বড় শাস্তি। অভিশপ্ত ব্যক্তিকে সহযোগিতা করার শক্তি কারো নেই। এ নশ্বর পৃথিবীতে অভিশাপের কিছুটা শাস্তি শিথিল হলেও পরকালীন লানত হবে অত্যন্ত ভয়াবহ এবং বেদনাদায়ক। সেদিন কেউ কারো উপকার করতে পারবে না, সকলেই নিজের অবস্থা নিয়ে পেরেশান থাকবে। সেদিন সকল প্রকার সাহায্য সহযোগিতাকারী হবে একমাত্র মহান আল্লাহ তাআলা। সহযোগিতার সকল দ্বার রুদ্ধ হয়ে যাবে, উন্মুক্ত থাকবে শুধুমাত্র একটি দরজা, আর তা হলো আল্লাহ তাআলার রহমতের দ্বার। এখন সে দ্বারও যদি কারো জন্য রুদ্ধ হয়ে যায় তাহলে তার সর্বনাশ অনিবার্য। তাই একজন মুসলমান হিসেবে আমাদের জানা প্রয়োজন কোন কোন ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন। প্রিয় দিনী ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 6 প্রকার লোক রয়েছে যাদের প্রতি আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন। আর তা হলো নম্বর 1, যারা আল্লাহর কিতাবে পরিবর্তন বা পরিবর্ধন করে। এ প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন থেকে একটি অক্ষর পরিবর্তন করবে সে শাস্তি পাবে। সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বলেন, কোরআনের কোনো অংশ পরিবর্তন বা অস্বীকার করা শিরক এবং কুফরি কাজের সমান। সহিহ বুখারী। নম্বর 2, যারা বলপূর্বক ক্ষমতার মনসদে আহরণ করে এবং এমন সব লোককে সম্মানে ভূষিত করে যাদের আল্লাহ তাআলা অপদস্থ করেছেন, এবং এমন সব লোককে অপমানিত করে যাদেরকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন। নম্বর 3, যারা তাকদীরের বিশ্বাস করে না। প্রিয় দিনী ভাইরা, তাকদীরের প্রতি বিশ্বাস মুসলিমের ঈমানের অঙ্গ। যদি কেউ তা অস্বীকার করে তাহলে তার ঈমান শুদ্ধ থাকতে পারে না। ইসলামী বিশ্বাস অনুযায়ী তাকদীরের বিশ্বাস হল আল্লাহর অবিজ্ঞান এবং কৃতজ্ঞতার প্রতি পূর্ণ আস্থা। আল্লাহর হুকুমে বিশ্বাস করা এবং তার ইচ্ছার প্রতি সমর্থন করা, এটি মুসলমানদের জন্য অপরিহার্য। যেমন এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি ঈমান আনো তবে তোমার তাকদীরের প্রতি বিশ্বাস রাখতে হবে, কারণ তা আল্লাহর নির্দেশে নির্ধারিত। সহিহ মুসলিম। অপর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জানো না আল্লাহ যা কিছু নির্ধারণ করেছেন তা বাস্তবিত হবে। সহিহ বুখারী। নম্বর 4, যারা আল্লাহ তাআলা কর্তৃক হারামকৃত সামগ্রীকে হালাল মনে করে। এ প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর নির্ধারিত হারাম বস্তু হালাল মনে করে সে কুফর ও শিরক করছে। নম্বর 5, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মধ্যে যেসব লোক হারামকে হালাল মনে করত। নম্বর 6, যারা রাসূলের সুন্নতকে পরিহার করে চলে। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে বলেন, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ, যারা আল্লাহর কাছে ও শেষ দিবসের প্রতি আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। সূরা আল আযহাব আয়াত নম্বর 21। এ প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নত পরিহার করবে সে আমার সম্প্রদায় থেকে বের হয়ে যাবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অপর এক হাদিসে বলেন, যে ব্যক্তি আমার পথের বাইরে যাবে তার উপর আল্লাহর অভিশাপ করেছেন এবং ফেরেশতাদের অভিশাপ তাদের প্রতি। প্রিয় দিনী ভাইরা, এতক্ষণ আমরা জানলাম আল্লাহ তাআলা কোন কোন ব্যক্তির প্রতি লানত করেছেন। এবার জেনে আসা যাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন ব্যক্তির প্রতি লানত করেছেন, অর্থাৎ কোন কোন ব্যক্তির প্রতি অভিশাপ দিয়েছেন। তার আগে আপনার কাছে অনুরোধ থাকবে, একজন দ্বীনী ভাই হিসেবে সাহায্যস্বরূপ ভিডিওটিতে লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হাদিস শরীফে রয়েছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক প্রকার লোকের প্রতি অভিশাপ করেছেন, যেমন সুদ গ্রহীতা এবং সুদদাতা, সুদ সংক্রান্ত দলিল সম্পাদনকারী ও সুদের লেনদেনের সাক্ষী, অপকর্মে লিপ্ত ব্যক্তি ও চোরের প্রতি, মদ বিক্রেতা এবং মদ্যপায়ী ব্যক্তির প্রতি। এসব লোকদের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাষায় অভিশাপ দিয়েছেন। যেসব কাজকর্মে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, সে সকল পাপাচার কাজ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আমিন।